আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা খালি চোখে যেটা দেখি সবসময় সেটা মিথ্যা হয়, সব কিছু যে সত্যি হয় তাও নয়। আবার আমরা যেগুলো কানে শুনি সেই শোনার মধ্যেও কিছু ব্যত্যয় হয় এবং এই কথাগুলো যা শুনি তার পেছনেও আরও অন্য সুর লুকিয়ে থাকে। তাহলে এই সুরগুলো আসলে কি, কিসের সুর বা এই সুরগুলো কেমন সুর, সে বিষয়ে জানার আগে আমাদেরকে আসলে একটা রিপোর্ট দেখতে হবে এবং সেই রিপোর্টটা দেখার পরেই আমি আমার কথা বলছি। সমস্ত বড় বড় ইউনিভার্সিটিগুলো ওই বিষয়ে জামাতিকরণ করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামাতিকরণ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রধান করা হয়েছে জামাতের লোকদের। ২৮ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। আপনারা এতক্ষণ যে রিপোর্ট দেখলেন সেই রিপোর্টের মধ্যে যে কথাগুলো আপনারা শুনলেন, এই কথাগুলোর ধারাবাহিকতা আমি এক জায়গায় কানেক্টিং করতে চাই। প্রথম দিকে ৫ই আগস্টের পরে যখন নির্বাচনের একটা হালচাল চলছিল বা একটা দৌড়ঝাঁপ চলছিল সবার মধ্যে, তখন বিএনপির পক্ষ থেকে লাগাতার এক ধরনের অভিযোগের সুর ছিল। প্রথমত অভিযোগের সুর ছিল জামাত ১৯৭১ সালে তাদের ভূমিকা, এবং এটা যখন বলার পরে সাধারণ মানুষের মধ্যে আসলে এটা নিয়ে একটা নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে যে ১৬ বছর যাবৎ আওয়ামী লীগ এই একটা ইস্যুকে কেন্দ্র করে রাজনীতি করে গিয়েছে। তো মানুষ যখন এটাকে ভালোভাবে নেয়নি, তখন বিএনপি এটা থেকে সরে এসে আরেকটা নতুন ইস্যুকে দাঁড় করিয়েছে, এবং সেটা হচ্ছে যে বর্তমান সরকারের মধ্যে জামাতের প্রভাব আছে, অর্থাৎ বর্তমান সরকার জামাত চালায়। এখন এই কথাটারও যখন খুব একটা প্রোগ্রেসিভ হচ্ছে না, তখন একটা নতুন ইস্যুকে দাঁড় করিয়েছে আবার, যেটা আমরা বেশ শুনছি যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এখন জামাতিকরণ করা হয়েছে। এখন আপনারা বলতে পারেন যে এই বিষয়ের মধ্যে আসলে কানেক্টিং কি আছে। এগুলো প্রত্যেকটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটার সাথে আরেকটা আসলে সংযোগ আছে এবং গভীর সংযোগ আছে। অর্থাৎ যে কথাগুলো আমরা শুনছি সেই কথাগুলোর পিছনেও আরও কিছু কথা আছে, যে কথাগুলো বলার জন্য আসলে আপনাদেরকে আজকে একটু কষ্ট দিব। সেই বিষয়গুলো হচ্ছে যে আপনারা কিছুদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে যে একটা সাক্ষাৎকার দিয়েছে, যে একটা বর্তমান সরকার যদি তাদের নিরপেক্ষতা ধরে না রাখতে পারে তাহলে একটা নিরপেক্ষ সরকারের দরকার হবে, এবং এটাকে নিয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম অনেক কড়া একটা প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিনি বলেছেন যে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে, কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলার ঠিক একদিন আগেই আওয়ামী লীগের তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী এম এ আরাফাত, অর্থাৎ মোহাম্মদ আরাফাত, সে এই ধরনের কথা বলেছিল যে বর্তমান সরকার সাংবিধানিকভাবে অবৈধ এবং বর্তমান সরকারের অধীনে নির্বাচন হলে সেটা গ্রহণযোগ্য হবে না, নির্বাচন হতে হলে একটা নিরপেক্ষ সরকার দরকার। তো ঠিক এই কথা বলার পরে যখন বিএনপি মহাসচিব একই স্বরে কথা বলে, তখন এটা কিন্তু যথেষ্ট পরিমাণে আলোচনার খোরাক দিয়েছে মানুষের মধ্যে। তো এখন আপনারা বলতে পারেন যে এই কথার সাথে রিজভির কথার কি গুরুত্ব আছে, এটার সাথে এটার লিঙ্ক ওয়াইজ কি। আমি আপনাদেরকে বলতে চাই, বর্তমান আওয়ামী লীগ সরকার বাংলাদেশে তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য বিএনপি একটা এজেন্ডা বাস্তবায়ন করছে। এটা অনেকটাই এখন ওপেন সিক্রেট, সবার মুখের উপরে চলে আসছে যে বিএনপি অনেকটা জারপরনাই চেষ্টা করছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করার জন্য, এবং এই প্রতিষ্ঠিত করার জন্য যেন তেনভাবেই চাচ্ছে যেন একটা নির্বাচন হয়ে যাক, কারণ নির্বাচন হয়ে গেলে বিএনপি আওয়ামী লীগকে এই দেশে প্রতিষ্ঠা করা অনেক বেশি সহজ হয়ে যাবে। এখন যদি আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে হয় তাহলে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি সম্ভব নয়, কারণ বর্তমানে যে সরকার, সেই সরকারকে দিয়ে অন্ততপক্ষে আর যাই হোক ইলেকশন মেকানিজম করার সুযোগ থাকবে না। তো সেই জন্যে বিএনপি এবং আওয়ামী লীগ অনেকটা একই সুরে কথা বলছে যে বর্তমান সরকারের জামাত প্রভাব আছে, সুতরাং আরেকটা নিরপেক্ষ সরকার দরকার হবে। এই কথার মাধ্যমে কি প্রমাণ করতে চায় তারা? নাম্বার 1, প্রথম বিষয় হচ্ছে যদি কোনোভাবে এই ধরনের রিমারগুলো ছড়াই দিয়ে
বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করা যায় এবং বর্তমান সরকারকে অনেকটা বলা যায় যে ম্যানিপুলেট করা যায়, তাহলে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার পরে যদি একটা নিরপেক্ষ তাদের মতে আরেকটা নিরপেক্ষ সরকারকে এনে এখানে নির্বাচন করানো যায়, তাহলে ওই নিরপেক্ষ সরকারের ভিতরে মোটামুটি বলা যায় প্ল্যান করে বিএনপির কিছু লোককে ঢুকাই দেওয়া যাবে এবং মোটামুটি তাদের সেট আপ করে একটা নির্বাচনের মতো একটা সরকারকে নিয়ে আসতে পারবে, যেখানে আওয়ামী লীগেরও কিছু লোক থাকবে এবং বিএনপির কিছু লোক থাকবে। মোটামুটি কিছু লোকদের দিয়ে তারা একটা সেট আপ করতে পারবে এবং এই সেট আপের আন্ডারে যে একটা নির্বাচন হলে মোটামুটি এটা কাল্লাফ হতে। যদি সেটা সম্ভব নাও হয়, তাহলে তাদের দ্বিতীয় প্ল্যান যেটা, যে জামাতিকরণ করা হচ্ছে, জামাতের প্রভাব আছে বর্তমান সরকারের মধ্যে, এই ধরনের একটা কথাকে স্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে বর্তমানে বাংলাদেশে, যাতে এই কথাটা বারবার বলার কারণে বর্তমানে যে ইন্টার্ন গভর্নমেন্ট আছে তাদের মধ্যে যেন একটা মেন্টালি একটা ডিস্টার্বনেস তৈরি হয়, মেন্টালি তারা যেন অনেকটা মানে প্রশ্নের মধ্যে পড়ে যায় যে যদিও 2-4টা জামাত থেকেও থাকে বর্তমান গভর্নমেন্টে, তাহলে তাদেরকে একটা মেন্টালি মানে ডিস্টার্বনেসের মধ্যে থেকে যেন মোটামুটি তাদেরকে বের করে দেওয়ার সুযোগ থাকে। হ্যাঁ, অনেকটা এরকম হয় না যে যখন আপনি বারবার আমাকে বলবেন, যেটা আওয়ামী লীগ বারবার বিএনপি বলতো যে জামাত থেকে পরিত্যাগ করো, জামাতের সাথে থাকলে হবে না, জামাত থেকে বেরোয় আসতে হবে, মানে জামাতকে নিয়ে বারবার যখন প্রশ্ন করা হইতো বিএনপিকে, তখন একটা পর্যায়ে বিএনপি নিজেও মানে অনেকটা দোটানার মধ্যে পড়ে গিয়েছিল যে এখন জামাতের সাথে থাকবে কি থাকবে না। তো সেম পয়েন্ট হচ্ছে এটাই, যখন তারা বলে যে বর্তমান সরকার জামাতের প্রভাবে প্রভাবিত, বর্তমান সরকারের মধ্যে জামাতের খুব বেশি প্রভাব আছে এবং প্রতিষ্ঠানগুলোকেও জামাতিকরণ করা হচ্ছে, তখন অনেকটা এরকমই হয়ে যায় যে বর্তমান সরকারও অনেকটা এরকম ডিস্টার্বেন্সের মধ্যে পড়ে যাবে এবং দোটানায় পড়ে যাবে যে যদিও 2-4টা থেকে থাকে জামাত ইসলামের মানে সাপোর্টার, তাহলে হয়তো বা এদেরকে বের করে দেওয়ার সুযোগ থাকবে। তাহলে যেটা হবে যে নাহিদ ইসলাম যেটা বলছে যে বিএনপি মহাসচিব যদি বলে থাকে যে বর্তমান সরকার জামাত দ্বারা প্রভাবিত, তাহলে জামাতের মানে বিএনপি শুরুর দিকে অনেক লোক আছে যারা বর্তমান সরকারে আছে, বিশেষ করে প্রসিকিউটর থেকে শুরু করে আরো 2-1 জনের কথা তিনি বলছেন। তো জামাতের যদি 2-4 জন থেকেও থাকে এবং তাদেরকে যদি বর্তমান সরকার এই মেন্টালি একটা প্রেশার থেকে বের হওয়ার জন্য যদি ওদেরকে বের করে দেওয়া হয়, তাহলে বর্তমান সরকার বাকি থাকবে কে? বিএনপির সাপোর্টার যারা আছে তারা থাকবে, আর কিছু আমলা তো আছেই যারা আওয়ামী লীগের শুরু থেকেই ছিল, এই সরকারের শুরু থেকেই ছিল, এখন অদ্যাবধি আছে। তো এই সরকারে আওয়ামী লীগের কিছু আমলা থাকবে এবং বিএনপির যারা অলরেডি 5ই আগস্টের পরে সরকার গঠন করার পরে যারা অলরেডি পদ দখল করে নিয়ে বসে আছেন তারা থাকবে। তো সুতরাং এই সরকার দিয়েও যদি একটা নির্বাচন হয়, তাহলেও মোটামুটি তাদের সেটেলমেন্ট করার মতো একটা সরকার তারা পেয়ে যাবে। তো সুতরাং প্রিয় দর্শক, এই যে শুরু বলেছিলাম যে যা শুনি কানে সেটাও আসলে সত্য নয় এবং এর পিছনে অনেক ঘটনা থাকে। বর্তমান বিএনপি যেটা করছে ঠিক এই প্ল্যান নিয়ে আগাচ্ছে, হয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক একটা সরকারকে প্রতিষ্ঠা করা, বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করে, যদি ওইটা সাকসেস না হয় তাহলে বর্তমান সরকারে যদিও 2-4টা জামাতের লোক থেকেও থাকে, তাদেরকে ঠিক এইভাবে একটা প্রেশারাইজ করে বর্তমান সরকারকে ম্যানিপুলেট করে তাদেরকে বের করে দিতে পারলো মোটামুটি তাদের দ্বিতীয় মানে যেটাকে বলে প্ল্যান বি সাকসেস। তো সুতরাং আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ এত বোকা নয় এবং আমার মতো একজন সাধারণ মানুষ যদি এটা বুঝতে পারি, তাহলে আমার মনে হয় না বাংলাদেশের আর কেউ এটা না বোঝার বাকি আছে। তো দেখা যাক বর্তমান সরকার ইন্টার্ম গভর্নমেন্ট তাদের প্রেশারটা কতটুকু হজম করতে পারে এবং আমরাও অপেক্ষা করব যে বিএনপি তাদের এই চক্রান্ত কতদিন পর্যন্ত চালাইতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।